নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহে যে নতুন সপ্তাহ কেমন যাবে, কি হবে, কিভাবে চলতে পারেন, আমি বন্ধুরা এই ভিডিওতে আপনাদের কাছে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন ভিডিওতে এসে আপনাদেরকে বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, আপনারা জানেন। প্রথম পার্ট হচ্ছে আগামীকালকের ইনফরমেশানগুলো। দ্বিতীয় পার্টে থাকে সাপ্তাহিক, এবং 3 নম্বরে একটু গল্পগুজব থেকে থাকে। এইভাবেই চলবে বা এইভাবেই চলতে পারে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক সাপ্তাহিক রাশিফলটা। দেখুন, আগামীকালকের ইনফরমেশানগুলো একটু দিয়ে নিই। কালকে মকর রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, তৃতীয়া তিথি এবং অবশ্যই প্রীতি যোগ চলবে। প্রীতি যোগটা শুভ যোগ, সানডে কালকের দিনে। তো রবিবারে আমরা সূর্য প্রণাম করি বা সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করি, সেটাই করব আগামীকালকের দিনে। তো সূর্য প্রণাম করব, সূর্যদেবকে প্রণাম করে স্মরণ করে দিনটা শুরু করব। বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট হতে পারে: ভরণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কালকের দিনে পেতে পারবেন। কালকের দিনে শুভ আর অশুভ সময়টা একটু বুঝে নিই। 8টা 15 থেকে 11টা 10 যাবে, 3টে 25 থেকে 7টা যাবে, 11টা 35 থেকে 1টা 5 দেখে ব্যবহার করবেন বেলার দিকটা বা দুপুর বেলাটা। মোটামুটি 11:30 থেকে ধরুন 1টা 5-10, এই টাইমটাকে একটু দেখে নিন বা দেখে ব্যবহার করুন। অবশ্যই সূর্য প্রণাম করুন, সূর্যদেবকে ডাকুন, স্মরণ করুন, দিনটা শুরু করুন, কম বেশি ভালো রেজাল্ট হতে পারে। বন্ধুরা, আগামী কালকের দিনে কোন রাশি, কোন রং, কোন সংখ্যা একটু দেখে নেওয়া যাক, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। মেষ রাশি, আগামীকালকে 3 সংখ্যা, সাদা রং। বৃষ রাশি, লাল রং, 4 সংখ্যা। মিথুন রাশি, হালকা সবুজ বা টাইপগুলো চলতে পারে, 8 সংখ্যা। কর্কট রাশি, ইয়েলো, যে কোনো ইয়েলো, 2 সংখ্যা। সিংহ রাশি, ছাই, 7 সংখ্যা। কন্যা রাশি, লাল রং, 5 সংখ্যা। তুলা রাশির জাতক বা জাতিকারা ছাই, সাদা, ওই টাইপগুলো, 7 সংখ্যা। বৃশ্চিক রাশি, হালকা হলুদ, অরেঞ্জ, পিঙ্ক, এগুলো 3 সংখ্যা। ধনু, লাল, কালকের দিনে 9 সংখ্যা। মকর রাশি, আগামীকালকের দিনে আপনি যখন মকরের মানুষ, রেড, 2 সংখ্যা। কুম্ভ, রেড, 9 সংখ্যা। মীন, সাদা বা হলুদ, 4 সংখ্যা। আগামীকালকে ব্যবহার করুন এবং সূর্য প্রণাম করে দিনের কাজগুলো শুরু করুন। আমার মনে হয় তাতে আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। তো এটা একটা দিক গেল। গ্রহগত স্থিতিগুলো এই রকম দাঁড়িয়ে রয়েছে: শুক্র বৃষ রাশিতে, রবি বৃহস্পতি মিথুন রাশিতে, বুধ কর্কট রাশিতে, মঙ্গল কেতুর যোগ রয়েছে, কেতু মঙ্গলের যোগ সিংহতে, শনি মিনে, রাহু কুম্ভতে। শনি বক্রি হয়ে যাবে এ সপ্তাহে, শনিদেবের বক্রি হচ্ছে, ট্রানজিট হচ্ছে, তার ভিডিওগুলো দিচ্ছি। তো চলুন, কি হতে চলেছে আমি আবার বলছি। প্রত্যেকটা ওই রাশিফলের ভিডিওগুলোতে বলছিলাম, যেগুলো মানে শনি বক্রির যে ভিডিওগুলো বানাচ্ছি, যে 7-10 দিন প্রত্যেকে একটু দেখুন বক্রির এফেক্টটা আপনি কিভাবে পাচ্ছেন, কোন দিকে পাচ্ছেন, এটা একটু দেখুন। তো যাই হোক, সেটা তো দেখবেন আপনারা। চলুন মেন আলোচনার জায়গায় রাশিফলটা শুরু করি। প্রথমত, মেষ রাশি, মেষের জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কিন্তু ভালো নয় এ সপ্তাহের জন্য। শরীর বা স্বাস্থ্য কিন্তু কম বেশি ভোগাচ্ছে এবং কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্টের যোগ রয়ে যাচ্ছে।
এটা একটু লক্ষ্য রাখতে হবে। আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, চোট আঘাত বা দুর্ঘটনার যোগগুলো কিন্তু কাজ করছে, নজর রাখবেন। বন্ধুরা, ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়াল গ্রোথ কম আছে এবং কোনো না কোনোভাবে অর্থের একটা চাপ, বাজে খরচা বাড়তে পারে। বরং আমাদের এজেড বা সিনিয়রদের শরীর, বাচ্চার শরীর কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, ভালো ফল হতে পারে। বন্ধুরা, ট্রাভেলটা ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই সপ্তাহে স্থিতিশীল রেজাল্ট দিচ্ছে, স্টেবল ফল দিচ্ছে। যখন আমি চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গায় দেখছি মেসের জাতক বা জাতিকাদের চাকরি ক্ষেত্র কিন্তু খুব একটা জুৎসই নয়, প্রপার অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। চেষ্টা, দৈবের সাপোর্ট এসবটাই কম, তো চেষ্টা যেভাবে করছি সেই রেজাল্ট আসছে না, ডিলে হচ্ছে, লেট সাকসেস মানে বলতে পারি। তো কোনো না কোনোভাবে কাজগুলো, কর্ম সম্পাদনের জায়গায় প্রবলেম হচ্ছে, সহকর্মীদের সাপোর্ট একটু কম হতে পারে এবং আমি কিন্তু কোনো না কোনোভাবে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে রান করছি। আমি মেসের মানুষ হলে এই কর্মের দিক বা জায়গা কম বেশি ভোগান্তি এটা তো বলতেই পারি, বা অসুবিধা হবে বলতে পারি। দেখে চলবেন, ছোটোখাটো রিস্ক নেওয়া যায়, বাট যতটা পারবেন যে কোনো কাজ করার ক্ষেত্রে অ্যালার্ট থেকে লক্ষ্য রেখে বা নজর রেখে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসা তবে কিছুটা হবে, বিজনেস কিছুটা হবে এবং কিছুটা ভালো রেজাল্ট বিজনেসকে দেবে। তাহলে বাণিজ্য শুভত্বকে নির্দেশ করছে, দাম্পত্য জীবন কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। যদিও বন্ধুরা প্রেম ভালো এবং এডুকেশানটা ভালো, পড়াশোনা বা বিদ্যার ক্ষেত্রে সাফল্য আসতে পারে, প্রেমিক প্রেমিকারা কম বেশি সফলতা পেতে পারেন, বাট হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক কিন্তু খুব একটা ভালো নয়। এটাকে দেখতে হচ্ছে, এটাকে বুঝে বা দেখে শুনে চলতে হচ্ছে। লিগাল ইস্যুস ঠিকঠাক আছে, আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলাগুলো সেইভাবে প্রবলেম দেবে না, বাট বড় ইনভেস্টমেন্ট, বড় টাকা পয়সার ডিলিংস, বড় কাজের প্রেশার কিছু হ্যান্ডেল বা এই জায়গাগুলো কিন্তু খুব একটা ভালো নয়। সো এটা একটু নজর রাখবেন বা লক্ষ্য রাখবেন। অশ্বিনী, মেষ রাশি, আপনি আরও বেশি কনসেন্ট্রেট করবেন, সিলি মিস্টেক্স বড় দাম দিতে হতে পারে। ভরণী নক্ষত্র, সিনিয়রদের সাথে গণ্ডগোল। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি সব ব্যাপারে আরও বেশি ওয়াকিবহল থাকুন, চোখ কানগুলো খোলা রাখুন, সব দিকটার ওপর লক্ষ্য রাখুন বা নজর রাখুন। আমার মনে হয় এটা প্রয়োজন। এই সপ্তাহ কিন্তু বৃষর ভালো সপ্তাহ হতে চলেছে। এই সপ্তাহ বন্ধুরা প্রথমত বলবো যে ফাইন্যান্সিয়াল গ্রোথটা খুব ভালো, অর্থ বা অর্থনৈতিকভাবে একটা স্থিরতা বা স্টেবিলিটি আমার মনে হয় আপনি পেতে পারেন। ট্রাভেল একটু বেগ দিচ্ছে, পাওনা টাকা আদায়, কোনো জায়গা থেকে টাকা প্রাপ্তি বা টাকা পয়সার যে ব্যাপারগুলো ফ্লোটা কিছুটা হলেও ভালো হবে এবং ইনভেস্টমেন্ট পার্টটা ভালো। হেলথ একটু লক্ষ্য রাখছেন, শরীর বা স্বাস্থ্যর জায়গা, স্বাস্থ্যর দিক খুব একটা ভালো নয়, তো শরীর বা স্বাস্থ্যর দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। কিন্তু বন্ধুরা একটা ফ্লারিশ ব্যাপার আসতে পারে চাকরি করার জায়গায়। আপনি যখন বৃষর মানুষ, তো কোনো না কোনোভাবে বৃষ এ সপ্তাহে চাকরি ক্ষেত্রে একটা স্টেবল জায়গা হোল্ড করছেন। আমার মনে হয় চাকরি ক্ষেত্র পজিটিভিটি আসছে, দায়িত্ব নিয়ে কাজ করা, কাজের গ্রোথ বা গতি বাড়া, ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক ভালো হওয়া, কালিগদের সাথে সম্পর্ক ঠিকঠাক হওয়া এবং কিছু শত্রুতার জায়গা থাকলে সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তাহলে বলতে পারি বন্ধুরা, চাকরি ক্ষেত্রে একটা গ্রোয়িং ব্যাপার, উন্নতি, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া, যে কোনো দায়িত্ব নেওয়া, অফিসে নিজেকে তুলে ধরতে পারা, ইভেন বিজনেস পার্ট এই সপ্তাহে কম বেশি ভালো হতে পারে। ব্যাপক না হলেও চলবে, ইনক্লুডিং আপনি যখন একজন হাউসওয়াইফ বা গৃহবধূ, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। সবচেয়ে বড় ব্যাপার, বহুদিন পর বৃষর দাম্পত্যের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপগুলো অনেকটা ভালো হচ্ছে বা ভালোর দিকে যেতে পারে বলতে পারি। সো আপনি এই ব্যাপারটা বা এই দিকটা দেখবেন, আপনি বৃষর মানুষ হলে দৈবের সাপোর্টটা পাবেন। লাভ লাইফ খুব একটা ভালো নয়, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে, পারিবারিক জীবনটা মোটামুটি ভালো, ম্যানেজেবল, কিন্তু প্রেমিক প্রেমিকা প্রেম সংক্রান্ত বিষয় আপ টু দ্য মার্ক হচ্ছে না, এটা খেয়াল রাখতে হবে। অ্যাভারেজ চলছে এডুকেশান, বাট বন্ধুরা লিগাল ইস্যুস অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে।
যে কোনো ব্যাপারে, যে কোনো পারিবারিক বিরোধ, প্রতিবেশীদের সাথে কোনো গণ্ডগোল, ভাই বোনদের সাথে কোনো গণ্ডগোল, এগুলোকে মেটানো যায়, এগুলোকে ম্যানেজ করে নেওয়া যায় এবং এগুলোকে আপনি ক্লিয়ার করে নিতে পারেন আপনি বৃষর মানুষ হলে। তো বৃষ কৃত্তিকা একটা ডমিনেটিং ব্যাপার থাকবে। রোহিণী নক্ষত্র, প্রবলেম সলভ হতে পারে। আপনার চলতে থাকা কোনো প্রবলেম, আপনার লাইফের কোনো প্রবলেম সলভ হতে পারে। মৃগশিরা নক্ষত্র, আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ, কন্ট্যাক্টস বিল্ড, কথা বলা, পরিচিতি তৈরি করার উপর জোর দিন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন, হেলথের ব্যাপারে সাবধান। আমি 2-3টে রাশির ক্ষেত্রে পরপর বললাম হেলথের ব্যাপারে সাবধান। মেষ, বৃষ, মিথুনকেও বলছি হেলথের ব্যাপারে সাবধান। শুধু আপনার নয়, আপনার সিনিয়রদেরও হেলথ একটু লক্ষ্য রাখতে হবে। কোনো না কোনোভাবে শরীর বা স্বাস্থ্য একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, এটা লক্ষ্য রাখবেন। তবে বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব ভালো হচ্ছে। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল, কথা বলা, কথা এগোনো, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার এক্সপেক্টেড বেটার আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। সো এই জায়গা বা এই চাপ রিলিজ হতে পারে, প্রেসার কমতে পারে এবং ট্রাভেলটা কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, চাকরি ক্ষেত্রে প্রবলেম সলভ হবে হবে কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, অশান্তি, গোলমাল এবং কোনো দায় দায়িত্ব নিয়ে কাজ করা, ভয় পাচ্ছি, নেগেটিভ ভাইবস রয়েছে, নেগেটিভ থটস কাজ করছে, এই ব্যাপারগুলো প্রত্যেক ক্ষেত্রে বেটার যাচ্ছে এবং এই জায়গাগুলো থেকে আপনি পজিটিভ রেজাল্ট বার করে আনছেন। ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে। টোটালি দেখুন, স্টক ক্লিয়ার করতে পারেন, কাস্টমার বন্ডিংটা ভালো হবে, চাকরি ক্ষেত্রে অনেক বেশি প্রবলেমগুলো এগিয়ে যাবেন, টার্গেট রিচ করার ব্যাপারটা ভালো হচ্ছে এবং আপনি অনেক বেশি স্যাটিসফাইড হবেন আপনার কাজ করা বা চাকরি করার ক্ষেত্রে। এটা সবচেয়ে বড় ব্যাপার। তো দেখে নিন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা কিন্তু নট সো গুড, অতটাও ভালো নয় এবং আমার মনে হয় প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। বন্ধুরা, ফ্যামিলি লাইফ স্টেবল থাকবে, পারিবারিক সম্পর্কগুলো স্টেবল থাকছে, দৈবের সাথ কিছুটা পাবেন। বন্ধুরা, এডুকেশনটা একটু লক্ষ্য রাখতে হবে। শিক্ষা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, এই জায়গা কিন্তু ভালো রকমভাবে গোলমালের বা গোলযোগের হচ্ছে। বাট লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এগুলো বেটার রেজাল্ট দিতে পারে বা এগুলো পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো বন্ধুরা, আমি বলবো দৈবের সাপোর্ট পাচ্ছেন যেহেতু, প্রবলেম সলভের ওপর জোর দিন, প্রবলেমগুলোকে নিয়ে কাজ করুন, প্রবলেমগুলোকে চেপে ধরুন, আপনি অনেকটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন আপনি মিথুনের মানুষ হলে। মিথুন মৃগশিরা নক্ষত্র। বন্ধুরা, সিনিয়রদের সাথে সম্পর্কগুলো রাখুন, পজিটিভ রেজাল্ট আসবে। আদ্রা নক্ষত্র, এক্সপেন্সটা বেশি করে ফেলতে পারেন এবং যে কোনো এক্সপেন্স মানে শুধু টাকা নয়, টাইম বা যে কোনো কিছুর এক্সপেন্স। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি তাড়াহুড়ো করতে গিয়ে ডুবতে হতে পারে। সব ব্যাপারে, সব ক্ষেত্রে একটা তাড়াহুড়োর টেন্ডেন্সি বা জায়গা আপনাকে ডোবাতে পারে, তো এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কটের শরীর বা স্বাস্থ্য আশাবাদী ভালো রেজাল্ট দিচ্ছে। শরীর বা স্বাস্থ্য নিয়ে প্রবলেম নেই, ইভেন পরিবারের শরীর বা স্বাস্থ্য নিয়েও প্রবলেম নেই, বাট টাকার চাপ কিন্তু থেকে যাবে। কর্কট ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, আর্নিং বা ইনভেস্টমেন্ট কোনোটাই খুব একটা ভালো নয়। একটা চাপ বা হাতে টাকা না থাকা, ফাঁকা হওয়া, এই ব্যাপারগুলো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। তো কোনো ট্যুর, কোনো ট্রাভেলের ব্যাপার, এটা ভালো রেজাল্ট দিতে পারে। কর্কট রাশি, অফিসিয়াল প্রেশারগুলো বাড়বে, দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে যাওয়া, কোনো ঝুট ঝামেলা, কর্মের কিছু প্রেশার আসা, কর্মক্ষেত্র নিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া, অস্বস্তি বা অশান্তির মধ্যে পড়ে যাওয়া, এই যোগ বা এর জায়গা কিন্তু কালকে এই সপ্তাহে আপনার জন্য থাকছে। তো জব লাইফ স্যাটিসফাইড হবেন না। ধরুন আপনি টোটাল একটা টার্গেট নিচ্ছেন, সেই টার্গেটটা পজিটিভ যাচ্ছে, পজিটিভলি হ্যান্ডেল করছেন বা পজিটিভলি ম্যানেজ করতে পারবেন, এটা কিন্তু প্রবলেমের। সো কর্কট, চাকরি ক্ষেত্রে চাপ অনেক বেশি এবং চাকরি ক্ষেত্রে রেজাল্ট কিছুটা হলেও কম। সো দেখবেন, যদিও আমি বলতে পারি ব্যবসা কিছুটা ভালো রেজাল্ট দেবে, বাণিজ্য বাড়তে পারে, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এটা বাড়তে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলে সেই গ্রোথ কিন্তু নেই বা গ্রোথের জায়গাটা কম হচ্ছে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে আমি কর্কট হলে জায়গা, পরিস্থিতি বা দিকগুলোর ওপর অনেক বেশি লক্ষ্য রাখতে হচ্ছে। দাম্পত্য কিন্তু ঠিক নেই, ভুগছেন।
হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপগুলো ভুগছেন, প্রেম ভালো চলছে, লাভ লাইফ ভালো, মানে একটু একটু ঝামেলা হতে পারে বাট বড় কোনো প্রবলেম বা অসুবিধা হবে না। ফ্যামিলি লাইফ কিন্তু সাবধান, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ এবং বাবা মা ভাই বোন তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে। ইভেন এ সপ্তাহে চাকরি ক্ষেত্রেও প্রবলেমের। সো আমি বলতে পারি বন্ধুরা দৈব সাপোর্ট কিছুটা কম থাকছে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। ডেস্টিনি বা দৈব সাপোর্ট কিছুটা কম, যদিও বন্ধুরা বিদ্যাস্থান ভালো, বিদ্যা বা এডুকেশনের জায়গা যথেষ্ট ভালো, রেজাল্ট পাওয়া, পড়াশোনা করা, টিচারদের থেকে আদায় করে নেওয়া, শেখা জানা, ব্যাপারগুলো ভালো হচ্ছে। এবং যাদের কোনো লিগাল ইস্যুস চলছে তারা কিন্তু ভুগবেন, তাদের ক্ষেত্রে ভোগান্তি, তাদের ক্ষেত্রে চাপ বা প্রেশার বাড়া, এর যোগ বা এর জায়গা কিন্তু থেকে যাচ্ছে। সো আপনি কর্কট হলে সামগ্রিক চিত্রটা এটা, এ সপ্তাহে দুর্ভোগ আছে, চাপ আছে, প্রেশার আছে, চেপে ধরবে লোকে আপনাকে, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। কর্কট পুনর্বসু নক্ষত্র বন্ধুরা, টাকার চাপ। পুষ্যা নক্ষত্র, যতই করুন মন পাবেন না, অশ্লেষা, আপনার স্থিতি অফিস বা কাজের জায়গায় খারাপ হচ্ছে, আপনাকে ইনভ্যালিড করা হতে পারে কোনো না কোনোভাবে, বা ভ্যালু দেয়া হচ্ছে না, গুরুত্ব দেয়া হচ্ছে না, এই জায়গাটা কিন্তু আসতে পারে। সো আমি কর্কট হলে আমাকে এই দিক, এই জায়গায়, এই ব্যাপার খেয়াল রাখতে হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহর শরীরটা ভালো থাকবে, কিন্তু সিংহর একটা অ্যাক্সিডেন্টের যোগ কাজ করছে, সেটা আগুন থেকেও হতে পারে, একটু খেয়াল রাখবেন। ধরুন গ্যাস, চোটাঘাত লাগা, মানে গ্যাস জ্বালানো, আগুন, এগুলো একটু খেয়াল রাখবেন। বন্ধুরা আমি বলতেই পারি সিংহর কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ যথেষ্ট ভালো, অর্থনৈতিকভাবে স্থিরতা, হাতে একটু হলেও ক্যাশ আসবে, এবং ফাইন্যান্সিয়াল যে প্রবলেম চলছিল বা ক্রাইসিস চলছিল সেটা ম্যানেজ করে নিতে পারবেন। কোনো ধার দেনা, কোনো লোন শোধ করা, কোনো ইএমআই গোনা, এগুলো ভালো চলছে। বাট ট্রাভেল সিংহ দেখে করবেন এই সপ্তাহে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু একটু দেখে, যে কোনো জায়গায় দুমদাম ছুটলাম, যা হবে দেখা যাবে, এই ব্যাপারগুলো অতটা ভালো জমছে না আপনি সিংহর মানুষ হলে। আপনি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে কাজ করছেন, পরিস্থিতির চাপ বা প্রেশার অনেক গুণ বেশি, এবং আমি কোনোভাবে কাজ করে স্যাটিসফাইড নই, যেভাবে চাইছি হচ্ছে না, ঝামেলা, অস্বস্তি, অশান্তি করতে না দেওয়া, শত্রুতা করা, এর যোগ বা এর জায়গা কিন্তু যথেষ্ট ভালো রকমভাবে থেকে যাচ্ছে। সো সিংহ রাশি এ সপ্তাহে জব স্যাটিসফ্যাকশান, কর্মক্ষেত্রে তৃপ্তি, হাউসওয়াইফরাও যতই খাটুন নাম নেই, ঝামেলা, এই তুমি এটা এইভাবে কেন করছো, তুমি ওটা ওভাবে কেন করছো না, তুমি কেন খেয়েছো, এই সব মিলিয়ে এই জায়গা বা এই সমস্যাগুলো কিন্তু থেকে যাচ্ছে। আমার এটাই কথা যে সিংহ এ সপ্তাহে ভোগান্তি পাবেন। তো বড় ডিসিশান, বড় কোনো কাজ, বড় কোনো দায়িত্ব খুব সাবধানে এবং নজর লাগবে লোকজনদের বড্ড বেশি, হাউসওয়াইফ হলেও। তবে বলতে পারি দাম্পত্য জীবন কিছুটা ভালো, হাজব্যান্ড ওয়াইফ কিছুটা ভালো, বিজনেস পার্ট একদম অ্যাভারেজ থাকছে, ইভেন সেলস বা মার্কেটিং খুব ভালো নয়। তো আপনি সিংহ হলে সামগ্রিকভাবে সব দিক থেকে জায়গাগুলো বা দিকগুলোকে লক্ষ্য রাখছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিছুটা ভালো, ব্যবসাটা ভালো নয়, স্বামী বা স্ত্রী একে অপরকে পাশে দাঁড়াচ্ছেন, মেন্টালি সাপোর্ট করছেন বা আপনাকে পজিটিভ অ্যাডভাইস পেতে পারেন। লাভ লাইফ সাবধানে, প্রেমিক প্রেমিকারা সাবধানে, এবং বন্ধুরা পারিবারিক জীবনটার ওপর একটু লক্ষ্য রাখুন, পরিবার পরিজন তাদের সাথে বন্ডিং রিলেশনশিপ লক্ষ্য রাখুন, দরকার আছে বা দেখে চলার দরকার আছে, এটা কিন্তু সিংহকে খেয়াল রাখতেই হচ্ছে। দৈব সাপোর্ট করছে তাই বড় কোনো প্রবলেমে পড়বেন না, বাট খুব সাবধানে চলবেন। এডুকেশান ভালো, এডুকেশানের জায়গা বা এডুকেশনের দিক ভালো। বন্ধুরা বলতে পারি সন্তান সুখ ভালো, সন্তানের শরীর, স্বাস্থ্য ওভারঅল ভালো চলছে। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে, দৈব ভালো থাকার জন্য বেরিয়ে যাবেন। কিন্তু সিংহ রাশি ওভারঅল জায়গাগুলোকে লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। মঘা নক্ষত্র সিংহর মানুষজন হলে অহেতুক মাথা গরম, টেম্পার লুজ করা, ভুল সিদ্ধান্ত নেওয়া। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে নানাভাবে অপদস্থ করবে, উত্তর ফাল্গুনির টাকার চাপ বাড়বে। আপনি উত্তর ফাল্গুনি হলে টাকা পয়সার ব্যাপারটা লক্ষ্য রাখুন। বন্ধুরা নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। এ সপ্তাহে বেস্ট রেজাল্ট পাচ্ছেন কন্যা রাশি, কন্যার জাতক বা জাতিকা হলে বেস্ট রেজাল্ট পাচ্ছেন।
প্রথমত শরীর ভালোর দিকে যাচ্ছে। আমি যখন কন্যা, আমার হেলথ, আমার স্বাস্থ্য বা আমার শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটা ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এবং কোনো না কোনোভাবে আমার বাবা মার ফ্যামিলির সন্তান সুখ ভালো বলতে পারি, সন্তানের সাথে আপনার বন্ডিং ভালো বলতে পারি। বাচ্চাগুলো একটু বদমাইশি করতে পারে, ধরবেন না ওগুলোকে, অত চাপ নেওয়ার কিছু নেই। ট্রাভেলটা একটু বেগ দেবে। যে কোনো কাজ করুন, উন্নতির পেছনে ঝাঁপান এবং উন্নতি পাওয়ার জন্য, সাকসেসকে হিট করার জন্য, অনেকটা কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার, যেভাবে করার, যেভাবে এগোনোর, আমার মনে হয় আপনি এগোন, আপনি রেজাল্ট পাবেন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কন্যা অবশ্যই পজিটিভিটি এবং পজিটিভলি এগোনো, এটা কিন্তু ব্যাপার। এবং বন্ধুরা, কন্যার বিজনেস হবে, বাড়বে। তো ব্যবসাতে উন্নতি, প্রফেশনাল লাইফ, প্রফেশনালিজম মেনটেন করা, দায়িত্ব নেওয়া, চোখে চোখ রেখে কথা বলা, ভালো কন্ট্যাক্টস বিল্ড করা চায়। পারবেন তো? পারতে বস হবেই কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। লাভ লাইফ ঠিকঠাক নেই, প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন না, দাম্পত্য জীবন খুব একটা ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা দুজনের রিলেশনশিপগুলো আপ টু দ্য মার্কস হচ্ছে না। তো কোনো না কোনোভাবে অশান্তি, কিছু অস্বস্তি এগুলো কিন্তু থাকবে। পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য পালন এবং সন্তান সুখ আমার মনে হয় বেটার হচ্ছে বা পজিটিভ হচ্ছে। দৈবের সাপোর্ট পুরোপুরি পাচ্ছেন। দেখুন, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের লাইন আলাদা, ফিল্ড আলাদা, কাজের গতি প্রকৃতি আলাদা, কিন্তু আলটিমেট কথা এটা যে কাজ হচ্ছে, কাজ এগোচ্ছে, দায়িত্ব নিয়ে কাজ এগোতে পারে। এডুকেশন ভালো হচ্ছে বস, কাজে লাগান। লিগাল থেকে দূরে থাকুন, বন্ধুত্ব থেকে দূরে থাকুন। আমি আপনাকে বলছি কন্ট্যাক্টস বাড়াতে, আবার বলছি বন্ধুত্ব থেকে দূরে থাকুন। কন্ট্যাক্টসটা নিজের ধান্দায় বাড়াবেন, নিজ প্রয়োজনে বাড়াবেন। কথাটা শুনতে খারাপ লাগলেও ফ্যাক্ট এটা। হ্যাঁ, তো কন্যার ভালো সপ্তাহ, অ্যাচিভমেন্টের সপ্তাহ, কিছু করে দেখানোর সপ্তাহ। শুধুমাত্র দাম্পত্য বা প্রেম সাবধান, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ এগুলোও মিটতে পারে। তো আপনি যখন কন্যা এবং আপনার যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র, আমি আপনাকে বলবো ধীর আর স্থির থাকুন, রেজাল্ট হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা শর্টকাট নিন, শর্টকাট। চিত্রা নক্ষত্র, কথা বলুন, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হতে পারে, করতে হবে, বাট কাজ হবে, এটা ব্যাপার। তো দেখুন, নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বন্ধুরা, এই সপ্তাহে তুলার শরীর কিন্তু ভুগতে হবে। আমি তুলা হলে আমার হেলথ আমাকে নজর রেখে চলতে হবে। কোনো না কোনোভাবে হেলথ নিয়ে ভোগান্তি, চাপ বা প্রেশার থাকবে, খেয়াল রাখতে হচ্ছে। তুলার ধন সম্পদ বাড়ছে, টাকার চাপ, টাকার প্রেশার বা এই যে জায়গাটা বাড়ছে। আপনি যখন তুলার মানুষ, সন্তান সুখ বাড়বে, সন্তানের শরীর, সন্তানের সাথে সম্পর্ক, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। চারিদিকের পরিস্থিতিটা নেগেটিভ হয়ে রয়েছে। আপনি যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন তা নয়, আপনাকে টেনে বের করে নিয়ে যেতে হবে, এটা সবচেয়ে ব্যাপার। আপনি যখন তুলার মানুষ, লোকজনদের হাবভাব, তাদের কাজকর্ম, তাদের কাজের স্টাইল প্যাটার্ন বেশ ভালো রকমভাবে নেগেটিভ ফিল করাচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার আপনি তুলার মানুষ হলে। তো ভাইবসটা নেগেটিভ এবং ওই নেগেটিভ ফিলটাই চলছে তুলার জাতক বা জাতিকাদের। যতটা পারবেন টেনে করুন, কিন্তু কতটা রেজাল্ট পাবেন বলা শক্ত। সেই বলে না যে অসুস্থ লোকজনদের মাঝখানে আছি। তো যদি মানুষ অসুস্থ হয়ে যায় তারা কি খাটবে? এক্ষেত্রে তুলার যাদের সাথে মিশছেন, যেখানে কাজ করছেন, মানসিকতাগুলো অসুস্থ। এবং কিছু ক্ষেত্রে ওপর মহলের চাপ, ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা এদের প্রেশার, এই চাপে থাকা, এটা সবচেয়ে বড় ব্যাপার। ইভেন বিজনেস পার্ট খুব একটা ভালো নয়। এবার দেখুন আপনি কতটা কি হয়, কতটা কি করতে পারেন। বাট ব্যাপারটা হচ্ছে এটা যে তুলা রাশি কিন্তু এ সপ্তাহে ইম্প্যাক্টটা নেগেটিভ, এক্সপেক্টেড সাকসেস কম। যতটা পারবেন টেনে তুলে বার করে নিন, এটা বেটার। দেখা যাক এবার তুলার দাম্পত্য জীবনটা ভালো হতে পারে। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের মধ্যে আলাপ আলোচনা, কথাবার্তা, কোনো আলোচনা, মেন্টাল সাপোর্ট এগুলো চলতে পারে। সন্তান সুখ ভালো বলেছি। লাভ লাইফ কম বেশি ভালো বলছি। ফ্যামিলির সাপোর্ট একদম কম,
পরিবার পরিজন বাবা মা তাদের সাপোর্ট বা এই জায়গাগুলো একদম কম কম হচ্ছে। দৈবের সাপোর্ট নেই বন্ধুরা, খেটে মরবেন, কিছু লোকে সুযোগ নিয়ে যাবে, দৈব বা ডেস্টিনি আপনাকে পুরো মাত্রায় সাপোর্ট করছে না, এটা ব্যাপার। এডুকেশন অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে বন্ধুরা। আমি বলতে পারি লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, আইনি জটিলতা বা পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। লিগাল ব্যাপার স্যাপার কম বেশি ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে, বাট সাকসেস, গ্রোথ, আয় উন্নতি, প্রপার উন্নতি, ভালোভাবে কাজ করা, আমার মতো করে কাজ করা, তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা আপনি একলা কাজ করুন, একলা চলুন, আমার মনে হয় বেটার হবে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি ভুল কাজ করছেন, হয়তো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি আপনাদের বা আপনাকে বলবো বন্ধুরা, সব কিছুতে হিসাবই হন, হিসাব করে কাজ করুন, হিসাব করে চলুন, তবে বেটার রেজাল্ট আসতে পারে, বেটার ফল হতে পারে। তো তুলার পর আসছে বৃশ্চিক রাশি। বন্ধুরা বৃশ্চিক রাশির এ সপ্তাহে ডিপ্রেস থাকা বড্ড বেশি, এটা সবচেয়ে বড় ব্যাপার। যদিও হেলথ নিয়ে খুব বড় প্রবলেম নেই, শরীর বা স্বাস্থ্য ভালো হচ্ছে, মেন্টালি একটা ডিপ্রেস থাকা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে চলা, ট্রাভেলগুলো হতে পারে, যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে চান, ট্যুর করতে চান, এগুলো করতে পারেন। বাট বন্ধুরা ওয়েলথ বা ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাকে মোট কথা একটু ভোগাচ্ছে বা ভোগাবে, এবং আপনার চিন্তাধারা বা আপনার মানসিকতা এই জায়গায় কিন্তু কম বেশি ডিস্টার্ব দেখাচ্ছে। বন্ধুরা আমি বৃশ্চিকের ক্ষেত্রে কর্মগত দিকে বেশ ভালো রকমভাবে বেগ পেতে হবে, শত্রুতার যোগ রয়েছে, আপনাকে ঠেসে কাজ দেয়া হবে, ওপর মহল মজা নেবে, আপনাকে ইউজ করা হতে পারে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন বৃশ্চিকের মানুষ কোনো না কোনোভাবে ভুগছেন, কোনো না কোনোভাবে অশান্তির মধ্যে রয়েছেন, এবং ওই জন্যই বলছি ডিপ্রেসড, এনার্জি আসছে না, কাজের গ্রোথ, কাজের এনার্জি আসছে না, এটা বলতে পারি বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিকের বিজনেস ভালো হচ্ছে, কিন্তু জব স্যাটিসফ্যাকশান, আপনি হাউস ওয়াইফ হলে কাজ করা, কর্মক্ষেত্রে কর্মর দায়িত্ব নেওয়া, কর্মগুলোকে ঠিকঠাক মতো তোলা, এ ব্যাপারে বস চাপ আছে, এটা একটু দেখবেন বা দেখে চলবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো সামগ্রিকভাবে পরিস্থিতি যেদিকে নিয়ে যাচ্ছে, যেভাবে কাজ করছি, যেভাবে চলছি, সবটা একটু বুঝে শুনে, দৈবের সাপোর্ট কিছুটা কম। আমি বলবো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো হতে পারে, স্বামী স্ত্রীর বন্ডিং বা সম্পর্ক ভালো হতে পারে, প্রেম প্রেম অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, মোটামুটি প্রেমিক বা প্রেমিকারা প্রেম সংক্রান্ত ব্যাপার মোটামুটি চলছে। ফ্যামিলি লাইফের ওপর কিন্তু কিছুটা সাপোর্ট পাচ্ছেন, বাবা মা ভাই বোন বা পরিবার পরিজন তাদের সাপোর্ট কিছুটা পাচ্ছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। বন্ধুরা এডুকেশন খুব ভালো হতে পারে, সন্তান সুখ ভালো হতে পারে, লিগাল ইস্যুস একটা থেকে যাচ্ছে, যাদের পুলিশি ঝামেলা, যাদের আইনি জটিলতা বা এই ধরনের গোলযোগ বা গোলমালগুলো রয়েছে, তারা কিন্তু কম বেশি ভুগবেন বা ভুগতে পারেন। সো এটা একটু খেয়াল রাখছেন বা লক্ষ্য রাখছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক সামগ্রিকভাবে পরিস্থিতির চাপ, প্রেসার, ভোগান্তি এটা কিন্তু থাকছে। হ্যাঁ, বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আপনি যখন বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, আমি বলবো অবাঞ্ছিত ঝুট ঝামেলা আপনার ঘাড়ে চাপবে, অবাঞ্ছিত। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক একটা ক্যাওস থাকছে, জ্যেষ্ঠা কোনো বড় লসে রান করছেন, আপনি যখন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, কোনো বড় লস, কোনো বড় ফাইন্যান্সিয়াল লস আপনি তার মধ্যে দিয়ে রান করছেন, তো এটা একটু খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। ধনু, ধনুর ক্ষেত্রে দেখুন বন্ধুরা, শরীর ভালো থাকবে, পরিবারের শরীর ভালো হচ্ছে, মেন্টাল হেলথ ভালো হচ্ছে, মানসিক হেলথ ভালো হচ্ছে, এটা প্রথম কথা। ফাইন্যান্সিয়াল দিক একটু চাপের, অর্থের একটা চাপ থেকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, সন্তান সুখ ভালো হবে, সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক, এই জায়গাটা বন্ধুরা এ সপ্তাহে অনেকটা বেটার হবে আশা করতে পারি। সবচেয়ে বড় ব্যাপার যেটা ধনুর, এ সপ্তাহে অনেকটা কাজ এগোতে পারে, নতুন দায়িত্ব, নতুন কাজ, এই জায়গাটা কিন্তু খুব ভালো,
এবং আপনি আপনার ঘাড়ে দায়িত্ব নিয়ে ঠেলে বার করে নিয়ে যেতে পারছেন। এ সপ্তাহে আপনি যখন ধনুর মানুষ, তো বন্ধুরা ধনু হাজার এক ডিপ্রেশনে থাকুন, কাজের গ্রোথ, মানুষজনদের সাপোর্ট, কিছু লোক শত্রুতা করলেও তারা অ্যাকচুয়ালি কোণঠাসা হয়ে যাচ্ছে। আমি বলতেই পারি এটা সবচেয়ে বড় ব্যাপার ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ইভেন বিজনেস পার্ট ভালো, দৈবের সাপোর্টটা ফুললি পাবেন। আমি বলবো ভালো বন্ধু, মন খুলে কথা বলার মানুষ, ভালো প্রেম, এটা কিন্তু আসতে পারে। ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম, দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। কিন্তু ওভারঅল আপনি যখন একজন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনু রাশি আপনার, আপনি সামগ্রিকভাবে ভালো ফল পাচ্ছেন, অনেকটা কাজ এগোচ্ছে। হাউসওয়াইফ হলে ফিল গুড ব্যাপারটা থাকতে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট কাটছে। এবং দেখুন একদিনে খারাপটা ভালো হয় না, অনেকটা ভালোর দিকে যাবে। সন্তান সুখ ভালো, এডুকেশন কিন্তু গণ্ডগোলের, শিক্ষার জায়গা বা বিদ্যার জায়গা ঠিক নেই, ঠিকঠাক চলছে না, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। তো যে কোনো আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ব্যাপার, পুলিশি ঝামেলা আমার মনে হয় আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। তো ভালো কাজ করুন, হাউসওয়াইফ হলে দায়িত্ব নিন, কথা বলুন, মুখ খুলুন, লোককে থামিয়ে দিন, বেটার দেখুন রেজাল্ট হবে। এবং কোনো ভালো বন্ধু চুজ করুন, কারোর সাথে দুটো কথা বলুন। মূলা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ান, পূর্বসারা মানুষের সঙ্গে যান, মানুষজনদেরকে আরও সাথে নিন। উত্তরাষাঢ়া নক্ষত্র পরিবারের কিছু মানুষ যারা আপনাকে ভালো রকমভাবে প্রবলেমে রাখছে, এই মানুষগুলোর থেকে একটু সাবধান। আপনি দেখবেন আপনি যখন ধনুর মানুষ। নেক্সট রাশি মকর রাশি। বন্ধুরা মকরকে বলবো এ সপ্তাহে শরীর নিয়ে কিন্তু জেরবার হতে চলেছেন, জেরবার হতে পারেন। আপনার ফ্যামিলির, আপনার সন্তান সুখ বাধাপ্রাপ্ত হবে এবং কোনো না কোনোভাবে হেলথগুলো একটা ইস্যু হয়ে যাচ্ছে আপনি মকরের মানুষ হলে। তো এটা লক্ষ্য রাখুন বন্ধুরা। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, ইভেন ট্যুর বা ট্রাভেল ভালো হতে পারে। আমি আপনাকে বলতে পারি আপনি যখন মকরের জাতক বা জাতিকা, তো কোনো ট্যুরে যাচ্ছেন, কোনো ইনভেস্ট করছেন, টাকা পয়সা পাওনা বা পাওয়ার কোনো ব্যাপার রয়েছে, যান, অসুবিধা নেই। আমার মনে হয় ভালো রেজাল্ট আছে বা পাবেন। এবং বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার কর্মক্ষেত্র অনেক বেশি স্টেবিলিটি আসছে। সবচেয়ে ব্যাপার হচ্ছে দৈবের সাপোর্টটা পাবেন, ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে। সন্তান সুখে কিছু বাধা, কিন্তু কর্মক্ষেত্রে স্থিরতা, যে কোনো বড় দায়িত্ব, বড় প্রজেক্ট খুব মাথা লাগাতে হবে, অনেক বেশি হেডেক নিতে হবে, নিন। এ সপ্তাহে রেজাল্ট আছে আপনি যখন মকরের মানুষ। তো ভালো প্রজেক্ট তোলা, ইভেন বিজনেসটাকে ভালো করা যাচ্ছে কিন্তু। তো আপনি যখন বিজনেস করছেন, বিজনেসটাকে বেটার করছেন, বড় করতে চাইছেন, বিজনেসকে তুলতে চাইছেন, জায়গাগুলো দিকগুলো অনেকটা বেটার হতে পারে। কাজের সপ্তাহ, বড় কিছুর সপ্তাহ, বড় অ্যাচিভমেন্টের সপ্তাহ। এবং কর্মক্ষেত্রে স্থিরতা, কলিগদের সাপোর্ট কম বেশি পাওয়া, খুচরো ঝামেলা চলা, ম্যানেজ করে নিতে পারা। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্পর্কগত দিক, বন্ডিং, রিলেশনশিপ, এটা কিন্তু আপনাকে প্রেসারে রাখবে, এটা ব্যাপার। তো এই জায়গাটা একটু দেখবেন। লাভ লাইফ কম বেশি ভালো, ফ্যামিলি লাইফের ওপর একটু চাপ রয়েছে, ইনক্লুডিং হাউসওয়াইফ। পরিবার পরিজন আত্মীয় স্বজন অতটা ভালো নয়। চাকরি ক্ষেত্র যতটা স্টেবল, বিজনেসে গিয়ে আপনি যতটা কমফর্টেবল, আপনি দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অতটা নন। কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পেতে পারেন, সন্তান সুখে বাধা রয়েছে, এডুকেশন ভালো হচ্ছে, বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল ইস্যুস আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো এই সপ্তাহে আমার দৈব আছে, আমাকে ফোকাস করতে হবে, ফোকাস রাখতে হবে আমার কাজের ওপর, আরও বেশি অ্যাক্টিভলি এগোনোর ওপর। মানুষের সাথে কথা বলতে পারি, বড় দায়িত্ব নিয়ে এগোচ্ছি। উত্তরা ছাড়া আমি বারবার মত পরিবর্তন করব না। শ্রবণা নক্ষত্র সাইলেন্টলি কাজ করছি, ধনিষ্ঠা নক্ষত্র দেখুন বাটারিং করা লোকজন, মিষ্টি কথা লোকজন, এদের থেকে খুব সাবধান, না হলে কিন্তু অসুবিধা আছে। বন্ধুরা নেক্সট রাশি কুম্ভকে আমি এ সপ্তাহে বলবো চাপ হালকা হবে। যেটা আপনার চাপ সেটাকে হালকা করবেন এই সপ্তাহে। যে কোনো চাপ কিন্তু রিলিজ হচ্ছে। প্রথমত শরীরের যে চাপ, ধরুন আমার বাবা মার, আমার ফ্যামিলির
শরীরের যে চাপ ক্লিয়ার হতে চলেছে, তাহলে আমি, আমার সন্তান, আমার পার্টনার, আমার পেরেন্টস হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথটা ভালো হচ্ছে, যদিও ট্রাভেল ভালো নয়। দেখুন, ট্রাভেলটা সবসময় নেসেসারি নয়, কিন্তু অর্থটা নেসেসারি, শরীরটা নেসেসারি। তো শারীরিক যদি চাপ, অর্থের চাপ, সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। প্রবলেম সলভ হতে পারে, কথা বলা যেতে পারে, শত্রু দমন হতে পারে মানুষজনদের সাথে, অফিস কলিগ, ভালো বন্ধুত্ব, অফিসের লোকজন, অফিসের যে প্রেশার, এগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে। কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি, কর্ম বা কর্মক্ষেত্রের কোনো টেনশান বা কোনো ট্রেস আমি কিন্তু রিলিজ করতে পারি। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কাজের গ্রোথ বা কাজের উন্নতি আছে। প্রবলেম সলভের ওপর জোর দেবেন, দায়িত্ব পালন করবেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, ইভেন বিজনেস স্টেবল থাকছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। রিলেশনশিপের চাপ একটা থাকবে, প্রেমিক প্রেমিকারা একটা চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ভোগান্তি আছে। আদিভৌতিক বা দৈবিক সাপোর্টগুলো কিন্তু পেতে পারেন, ফ্যামিলির সাপোর্টটা পেতে পারেন, বাবা মা, ইভেন পরিবেশ পরিস্থিতি ফরে রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, অনেক ভালো কথা বলছি, সত্যিই ভালো। দেখুন না বন্ধুরা, এডুকেশনটা ঠিক নেই, বাট লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা যাদের আছে, তারা অনেকাংশে স্টেবল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন কুম্ভের মানুষ। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, প্ল্যানিংটা জরুরি, শতভিসা, একটু অ্যাগ্রেসিভ মুডে থাকবেন। পূর্ব ভাদ্রপদ, প্রবলেম ফেলে রেখে দেবেন না, আগে মেটাবেন। অনেক বেশি অনেক বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পেতে পারেন, এটা কিন্তু দেখুন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আমি বলবো বন্ধুরা, মীন রাশির মানুষজন, আপনি আপনার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারের শরীর নিয়ে ভুগতে চলেছেন। সবচেয়ে বড় কথা, মানসিক একটা প্রেশার বাড়তে চলেছে, এইটা কিন্তু ব্যাপার। চাপ নেওয়ার ব্যাপার, কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থ বা অর্থনৈতিক ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট, এগুলো কিন্তু বাড়তে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, কর্মক্ষেত্রে ঝামেলা নিত্য সঙ্গী হবে, প্রচুর লোক পেছনে পড়ে যাবে, আমার ঘাড় মোটকে খাবে। এবং ভালো দায়িত্ব, ভালো কাজ করা, আমার মতো করে প্ল্যান করে চলা হচ্ছে না, কর্মক্ষেত্রে ঝামেলা থাকছে, কোণঠাসা হওয়ার ব্যাপার থাকছে, হাউস ওয়াইফ হলেও ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে দিন বা সময় কাটাচ্ছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি মিনের মানুষ হলে ঝক্কি, ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট আমাকে পার করতে হবে, এটাই ব্যাপার। দাম্পত্য ভালো হতে পারে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন, সন্তান সুখ ভালো হচ্ছে, বাবা মা বা ফ্যামিলি সম্পর্ক কিন্তু নট সো গুড, অতটা ভালো নয়। তো এই জায়গাটা লক্ষ্য রাখবেন। দৈব সাপোর্ট দেবে, তাড়াহুড়ো করবেন না, দেখে চলবেন। মানুষের আচার আচরণ, মানুষের চাওয়া, বোঝা, চাউনি, এগুলো দেখতে হবে, দেখতে হবে। শরীর নিয়ে ভোগান্তি, ধার দেনা, ধার করা, ধার দেওয়া, ধার নেওয়া যাবে না। এডুকেশন ভালো হতে পারে, ল বা লিগাল ভালো হতে পারে। আমি বলবো খুব চুজ করে মেশা উচিত। দুজন, চারজন, পাঁচজন বন্ধু বা পাঁচজন মানুষ, চারজন মানুষ, এই কটা লোক নিয়ে চলা উচিত। সব ক্ষেত্রে ঝামেলা এবং প্ল্যান কাজ করছে না, বাড়া ভাতে ছাই কিন্তু পড়বে, এটা হচ্ছে ব্যাপার। তো সামগ্রিকভাবে মিনের পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো নয়। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে কোনো খুচরো সমস্যা বেশ ভালো রকমভাবে আপনাকে স্ট্রাগল দেবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ঝামেলা, শত্রুতা, অশান্তি। রেবতী নক্ষত্র, হিসাবের ভুল, বড় লস, লক্ষ্য রাখবেন। এটাই বন্ধুরা এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি, তার একটা পূর্বাভাস বা তথ্য। আমি আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে, এটুকুই। তো চলুন লাস্ট পার্টটা শুরু করব, শেষ পার্টটা। বন্ধুরা, আজকে একটু মায়ের কথা বলবো, মা কালীর কথা বলবো, ইচ্ছা আছে বলার। অনেক ধরনের এই পার্টটা, তো জানেন আপনারা, বহুদিন ধরে আপনাদের সাথে সেই বন্ডিং রয়েছে বা ওইভাবে চলে, বহুদিন ধরে চলছে। তো আজকে আমি আলোচনা করতে চাইছি একটু মা নিয়ে, মায়ের কথা নিয়ে।
জানাটা দরকার। আমরা কালী ভক্ত, প্রত্যেকে বাঙালিরা আমরা কালী পুজো করি বা মাকে নিয়ে চলি, এবং বহু সিদ্ধ সাধক দেখেছি তারা অ্যাকচুয়ালি মায়ের জন্য পাগল। অ্যাকচুয়ালি দেখুন, আলটিমেট আমি একটা জিনিস জেনেছি এটা বলতে পারি, যে লক্ষ্য একটা, পথ অনেক কটা রয়েছে, কিন্তু সবচেয়ে সোজা যে পথ সেটা হচ্ছে কালী সাধনা। অনেকভাবে হয় বিরাচার সাধনা বলতে পারি, এটা সবচেয়ে শর্টকাটের জায়গা। মানুষ সবচেয়ে ইজিলি কালী সাধনা বা ওই পথে, কিন্তু রাস্তা, গন্তব্যস্থল সবচেয়ে ইজি, কোনো জটিলতা, কোনো কঠিনতা নেই। তুমি এইভাবে করো, তুমি রেজাল্ট পেয়ে যাবে, কিচ্ছু কোথাও যেতে হবে না। তাই জন্য বামদেব তারাপীঠ শ্মশানে বসেই সাধনা। আমি বামদেবকে যদি ছেড়েও দিই, তিনি হয়তো মায়ের সন্তান, কিন্তু এরকম বহু ভক্ত, বলা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে শুধু কয়েক লক্ষ সাধক সাধনায় সিদ্ধি লাভ করেছেন। সাধনায় সিদ্ধি লাভ মানে বুঝতে পারছেন তো, করেছেন। তাহলে মায়ের কথা আজকে বলবো। আলটিমেট লক্ষ্য হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানে সেই জ্ঞান, যে জ্ঞান জানার পর আর আমাদের কিছু আর বাকি থাকে না। বলে না সব জানতা, অ্যাকচুয়ালি যারা ব্রহ্ম জ্ঞানী হন তারা সত্যিই সব জানতা, সব কিছু তাদের করায়ত্ত। তাদের মৃত্যুর যে রহস্য সেটাই তারা জেনে যান। ব্রহ্মজ্ঞানের মানেই হচ্ছে এটা। হ্যাঁ, ব্রহ্মজ্ঞানের মানেই হচ্ছে এটা। সব কিছুর রহস্যর যে চাবিটা, সেই চাবিটা তারা পেয়ে যান, এবং সেটা কালী সাধনার দ্বারাও হতে পারে। অনেকে জিজ্ঞেস করেন, আচ্ছা আমি মা ভুবনেশ্বরীকে খুব ভালোবাসি, আমার মা ছিন্নমস্তাকে খুব ভালো লাগে, অনেকে বলে, এরকম কথা পাই, এরকম প্রশ্ন পাই বা হোয়াটসঅ্যাপে। আমি কি বগলামুখী মন্ত্রটা জপ করতে পারি, বীজ মন্ত্র? এগুলো চলতে থাকে। তো সেটা আলাদা পাঠ, আলাদা দিক। কিন্তু দেখুন, আগে মাকে ডাকুন। দেখুন, আমাদের সামনে দুজন শ্রেষ্ঠ ভক্ত সাধক রয়েছেন। দুজনের পন্থা আলাদা হতে পারে, কিন্তু দুজনেই শ্রেষ্ঠ। একজন দক্ষিণেশ্বরের, একজন তারাপীঠের, তাই তো? এই দুজন শ্রেষ্ঠ। তো এরা এরা আমাদের সঠিক পথ দেখিয়ে গেছেন, যে কিভাবে কি করা যায় বা কিভাবে এগোনো যায়। অ্যাকচুয়াল মায়ের যে রূপ, মায়ের যে রং, বা মায়ের যে গাত্র বর্ণ, বা মায়ের যে রূপ, আমরা প্রত্যেকেই দক্ষিণেশ্বরও গেছি আর তারাপীঠও গেছি। কেউ 2 বার গেছেন, কেউ 20 বার গেছেন, এরকম ব্যাপার। তো মায়ের রূপটার মধ্যে কি রহস্য লুকিয়ে রয়েছে? বলছে সারা ব্রহ্মাণ্ডের রহস্যই কিন্তু মায়ের রূপের মধ্যে লুকিয়ে রয়েছে। মায়ের ওই যে অবয়বটা, মূর্তিটি, হ্যাঁ, বিগ্রহটি, তার মধ্যে কিন্তু ব্রহ্মাণ্ডের রহস্য লুকিয়ে রয়েছে। মূর্তিটা ওইভাবেই তৈরি করা, বা মা ওই রূপেই আমাদের সামনে চলছেন। দেখুন, পুজো তো হচ্ছে ওইভাবেই, ওই কালী রূপের। কিছু আলাদা হতে পারে, স্ট্রাকচারাল কিছু চেঞ্জেস আসতে পারে, একটু কোনো জায়গায় প্রতিমা বড়, কোনো জায়গায় ছোট, কিন্তু জিসটা ওটা। সবাই মানুষ, আমাকে দেখতে একরকম, আপনাকে দেখতে একরকম, আমাকে দেখতে খারাপ, আপনাকে দেখতে ভালো, এই হচ্ছে ব্যাপার। তো দেখুন বন্ধুরা, মা মহাদেবের বুকে দাঁড়িয়ে আছেন, মা মহাদেবের বুকে দাঁড়িয়ে রয়েছেন, তাই তো? মহাদেব এখানে পৌরুষত্বের প্রতীক। হ্যাঁ, আবার অপর দিকে বলতে পারি, মহাদেব এখানে পৌরুষত্বের প্রতীক। তাহলে তিনি পৌরুষত্বকে দমন করছেন। দমন মানে কি? এখানে আরেকটা বলতে পারি, মায়ের দুটো ভাবে ভাবা যায়। এক হচ্ছে, ধরুন মা সেই সময় যখন মহাদেবের বুকে পা দেন, তিনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছিলেন, তাই না? তাহলে এইটা আমরা বলতে পারি যে মহাদেব বুকে পা দিয়ে তিনি জ্ঞান ফিরে পাচ্ছেন, তাই তো? এটা যদি আক্ষরিক অর্থে, কিন্তু ইনার মিনিং কিন্তু আলাদা। যে বলা হচ্ছে তিনি শিবের বুকে পা দিয়ে, হ্যাঁ, হৃদয় হৃদয় কমলে পা দিয়ে তিনি চরম পৌরসত্বকে দমন করছেন, অহংকারকে দমন করছেন, পুরুষরূপী অহংকে দমন করছেন। এটা প্রথম কথা।
এক নম্বর কথা। অপরদিকে গাত্রবর্ণ কালো, গাত্রবর্ণ মায়ের যে গায়ের রং কালো, কালোতে সব শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। মহাবিশ্বের যে রং, মাই যে ওই যে আলটিমেট, সেইটাই হচ্ছে কালো, তার রং কালো, এবং মাতে সব বিলীন হয়ে যাচ্ছে, তাই তার গায়ের রং কিন্তু কালো। কালী কালো, কৃষ্ণ কালো, এটাই প্রতীক। কেউ কালী মতে, কেউ কৃষ্ণ মতে, দুটোই এক। আবার মা জীবটাকে বড়ভাবে কাটছেন। জীব কি শিবের বুকে পা দিচ্ছেন বলে কাটছেন? জীব হচ্ছে সবচেয়ে বড় ভোগের প্রতীক। জীব, লালসা, লোভ, লালসা, বাক, নিয়ন্ত্রণ, সংযম, জীবকে শক্ত করে দাঁত দিয়ে চেপে রেখেছেন। অর্থাৎ মায়ের এই 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 এইভাবে তিনি আমাদের বোঝাতে চাইছেন যে চেপে ধরো, একদম আটকে রাখো। তার প্রতীক হচ্ছে এটা। দাঁত মানে নিজের দাঁত, অর্থাৎ নিজের নিয়ন্ত্রণ করো। জল জলে চোখ, দেখবেন মায়ের চোখগুলো খোলা, একদম জল জল করছে। দেখবেন মায়ের যতই কালী মূর্তি দেখুন, কোনো মূর্তি কিন্তু উগ্র নয়। হ্যাঁ, প্রতীকটা উগ্রত্বেরই প্রতীক, কিন্তু মায়ের মুখে একটা সদা হাস মানে মৃদু হাসি রয়েছে, তাই না? এই হাসিতেই জগৎ পাগল, এবং পরিস্থিতি যাই হোক ওই হাসিটা আমাকে রাখতেই হবে। এটা উজ্জ্বল চোখ, এই উজ্জ্বল চোখ জ্ঞানের প্রতীক। উজ্জ্বল চোখ হচ্ছে জ্ঞানের প্রতীক। মুন্ডমালা, গলায় গলায় মুন্ডমালা থাকে না, নরমুণ্ডের মালা। বহু জন্ম জন্মান্তর দিয়ে তবে মাকে পাওয়া যায়, অর্থাৎ ব্রহ্মত্ব লাভ এক জন্মে হয় না, বহু জন্ম জন্মান্তর তার সাধনার ফল হচ্ছে মাকে লাভ। মুন্ডমালা, এই হচ্ছে মা। এবং এই রূপের আরও 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 অনেক কিছু মাহাত্ম্য রয়েছে, এবং এই রূপটা যিনি সঠিকভাবে জানতে পারবেন তিনিই তো কালীর সাধক, তিনি তো কালী সাধনা করছেন, এবং এই রূপের মধ্যেই ব্রহ্মজ্ঞান রয়েছে। আজ এটুকুই থাক। জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পারলাম, আদৌ ঠিকঠাক মতো পারলাম কি না সত্যি জানি না, এবং মায়ের ব্যাখ্যা আমার মতো মূর্খর পক্ষে তো সম্ভব নয়। তো আপনারা যদি বলেন এটাকে আবার কন্টিনিউ করা যাবে, আরও অনেক কিছু রহস্য রয়েছে এর মধ্যে। দেখুন, আমার কিছুই উপলব্ধি নয়, জাস্ট পড়া, সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরা, আর কিছু না। বই পড়া বিদ্যা, আমি থোড়ি অত জ্ঞানী যে আমি ব্রহ্মজ্ঞান পেয়ে যাব বা এরকম কিছু। বিদ্যা মানে বই পড়া বিদ্যা, যেটাকে বলে পুঁথিগত বিদ্যা। এইটুকুই থাক। কেমন লাগলো জানাবেন। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, বন্ধুরা শান্তিতে থাকুন, এবং আশা করছি মায়ের কৃপায় আপনারা প্রত্যেকে মঙ্গলে থাকবেন। ওনারা হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে রইল ফোন, হোয়াটসঅ্যাপ দেওয়া রইল। নমস্কার।